মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরের পূর্ব চান্দেরচর গ্রামে আধিপত্য বিস্তার ও ফসলি জমির মাটি বিক্রির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কামিজউদ্দিন কামু ও কালাইচান মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৪১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সিরাজদিখান থানার এসআই মোহাম্মদ মাজিবুল ইসলাম বাদী হয়ে উভয় পক্ষের ৯১ জনকে এজাহার নামিয়ে ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন, যার নং ১১। এদিকে নিরপরাধ মানুষকে মারধর করে তাদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মামলাটি দায়েরের পর পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এমনকি ঘটনার সময় স্থানীয় বেশ কয়েকজনের কাছ থেকে আইফোন সহ বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন পুলিশের বিরুদ্ধে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন থেকে ২টি মোবাইল ফোন মালিককে বুঝিয়েও দেওয়া হয়েছে মর্মে জানিয়েছেন ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা। মোবাইল দুইটা কম্পিউটার দেখো সব কিছু অনেক ভিডিও দিল না, কিন্তু হয়তো মনে আমাদের মোবাইল দিলে ঘটনা জানা যায় বেশি আমাদের দেখে করে মোবাইল দিতে কি সেগুলি দিল নাকি আমার কথা দেয়নি এবারই কই তো আপনারা কইছিল মোবাইল দিতে দেওয়া হয় ঘরে মোবাইল থানা জমা হয় না, কিন্তু মোবাইল থানা জমা। চান্দেরচর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে প্রবাস ফেরত মোহাম্মদ আলী ও মৃত জাফর আলী মেম্বারের ছেলে বালুচর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলীকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার আসামি করা হলেও প্রকৃতপক্ষে সংঘর্ষের ঘটনার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া পুলিশ কর্তৃক শ্লীলতাহানির শিকার একাধিক নারীকেও মামলার আসামি করা হয়েছে। স্থানীয়রা জানায় উপজেলার বালুচরের পূর্ব চান্দেরচর গ্রামের কামিজউদ্দিন কামু ও কালাইচান মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার সকাল ৬টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৯ জন টেটাবিদ্ধ সহ অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আরও এক ইউপি সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে ২১০টি টেটা, ৯টি ঢাল ও ৫ বস্তা ইটের টুকরা জব্দ সহ ৯ জনকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। অন্যদিকে অভিযান শেষে ফেরার পথে একাধিক নিরীহ মানুষকে পিটিয়েছে পুলিশ। বাদ যায়নি ৭.৫ মাসের অন্তঃসত্ত্বা নারী ও সিএনজি চালক। এমনকি পুলিশের লাঠিচার্জ থেকে রক্ষা পায়নি খেটে খাওয়া সিএনজি চালকের সিএনজিটিও। অন্তঃসত্ত্বা নারী সহ গ্রামের নিরীহ মানুষের উপর পুলিশের মুহুর্মুহ লাঠিচার্জের ভিডিও ধারণকালে স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন সালমানকেও ছাড় দেওয়া হয়নি। সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমনের উপস্থিতিতে তার উপর অমানবিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে পুলিশের অন্যান্য সদস্যরা। পুলিশ কর্তৃক সাংবাদিক পিটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে তাকে দেখতে যাওয়ার ঘটনাকে জুতা মেরে গুরুদান বলে আখ্যা দিচ্ছেন মুন্সিগঞ্জ জেলাসহ ৬টি উপজেলার সাংবাদিকরা। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় ৩৪১ জনকে আসামি করে পুলিশের মামলায় গ্রেফতারের ভয়ে গ্রাম ছাড়া হয়েছেন চান্দেরচর গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। গত বৃহস্পতিবার থেকে চান্দেরচর, খাসকান্দি, মদিনাপাড়া, আরবালি মার্কেট ও বেগম বাজারে পুলিশের তল্লাশিতে আতঙ্কিত ওই এলাকার সাধারণ মানুষ। ব্যবসার কাজে কেউ এলাকা থেকে বের হতে পারছেন না। নারী পুরুষ এমনকি ছাত্রছাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, গ্রামবাসীর বিরুদ্ধে মামলাটি সঠিক করা হয়েছে। ওই গ্রামের সকলেই কম বেশি এই ঘটনার সাথে জড়িত। তাদের পেশাই এটি। মাটি কাটা, বালুদস্যুতা ও আধিপত্য বিস্তারই তাদের পেশা। তাই তাদেরকে হয়রানির প্রশ্নই ওঠে না। তারা প্রকৃতপক্ষেই ঘটনার সাথে জড়িত। তবে পুলিশের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, এই ধরনের কোনো বিষয় আমার জানা নেই। ১০-১২ জনের মতন আসছিল। ওরা শুধু লাথি মারছে, আবার বাইরে এসে আমার আম্মুরে দইরা নিয়ে গেছে, আমার ছোট ভাইয়েরও দইরা নিয়ে গেছে। আমার আম্মুরে মারছে অনেক, আমারও মারছে, বাড়ি মারছে, 2টা লাথি মারছে, 4-5টা। পুলিশেরা কেন ছেলে পুলিশ হইয়া এরকম করলো ছিল, মহিলা কোনো পুলিশে আসিল না 7.5 মাসে। ওরা 1 মাসের বারাত করেছে। মেয়েরা গিয়া এই জায়গাটা আমি লাথি দিছে, এই পাউডারের বাইরে সিটে লাইছে। পরে আবার মাইয়া ডরে গিয়ে দরজা দিয়ে লাইছিল, দরজাটা লাথি দিয়ে না ছুড়ে আবার ফিরে গিয়ে লাথি দিছে। পুলিশের বহর আসলো, মানে যারে পাইতেছে সামনে দিয়ে তারই মারতেছে। আমার সামনে আসার পরে আমার গাড়িতে মানব কন্ট্রোল লেখা। আমি নিজে, আমরা সবাই চিনি, ওসি চিনি, তদন্ত অফিসার চিনি, এবং যারা মারছে এসআই লোকমান সহ আরও 3-4 জন কনস্টেবল আমার কাছ থেকে প্রথম টেলিফোন আমি হুন্ডারতে না পারলাম সাথে সাথে মোবাইলটা লিয়ে গেছে গা। আর আমার সেই কোনো নাম টিম নাও জিজ্ঞাসা, আমি যে বলতেছি আমি সাংবাদিক, উনি ওইটা মারেন আমার বাড়ি বুড়ি যা আছে শুরু করে দিয়েছে।